গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আমি এখন বেলপাহাড়ি রয়্যাল ভিলা রিসর্টে আছি। নমস্কার। আগের পর্বে আপনাদের আমি দেখিয়েছিলাম বেলপাহাড়ির কিছু সাইট সিইং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে, যেখানে আমরা ছিলাম তার রুম ট্যুর ইত্যাদি। আরই কিছু ঝলক একটু দেখে নেওয়া যাক। আজ এই সিরিজের অন্তিম পর্বের ভিডিওতে আমরা ঘুরে দেখব ঝাড়গ্রামের বিভিন্ন দ্রষ্টব্য স্থান, আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিজ দ্য ডে উইথ দীপ অ্যান্ড পিয়ালি। দেখুন, ঘর থেকে বেরিয়েছে একটা জিনিস দেখাই আপনাদের। টার্কি এগুলো এখানেই থাকে। রাত্রিবেলা কালকে ঘুমোচ্ছিল, এখন রাস্তার মধ্যে বেরিয়েছে। গুড মর্নিং। আমি এখন আজকে 5 তারিখ 5th জানুয়ারি। আমি এখন ঝাড়গ্রাম। আমার পিছনে রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি, আর আমরা আছি ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে থাকার জায়গা, সেখানে। এই যে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, ট্যুরিস্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এইটাতে কালকে বেলপাহাড়ির থেকে আমরা সন্ধেবেলায় প্রায় 6:30 নাগাদ এখানে এসছি। 6:30 সন্ধেবেলায় 6:30 চেক ইন করেছি। এটা ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের রিসেপশন রাস্তা, আর এই রাস্তা দিয়ে সোজা এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। রাজবাড়িটা ঢুকতে দেয় না এখন। যদি আপনি
এখানে বুকিং করেন তাহলেই আপনি ভেতরে ঢুকতে পারবেন, আদারওয়াইজ আপনি ঢুকতে পারবেন না। দেখি একবার। এখানে লেখাই আছে ঝাড়গ্রাম রাজবাড়ি একটি ব্যক্তিগত সম্পত্তি, সার্বজনীন দর্শনীয় স্থান নয়। তো ভেতরে ঢোকা নট অ্যালাউড। তো বাইরে থেকে আমি যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। তো এই রাজবাড়ির ঠিক সামনেই আমাদের থাকার জায়গা। এর আরেকটা এক্সটেনশন এদিকেও আছে। এই দরজা দিয়ে ঢুকে রিসেপশন। এই ওপরেও রুমস আছে। এইদিকে সব রুমস, আর এখানে একটা কমন বারান্দা রয়েছে। পুরো রিসর্টটার একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। রিসেপশনের ঠিক সামনেই another kitchen। ব্রেকফাস্টের টাইম 7:30 থেকে 9:30 সকালবেলায়। আর ওই সোজা কার পার্কিং এর ব্যবস্থা। এটাও একটা কটেজ। এটা বোধহয় বড় ফ্যামিলিদের জন্য এই কটেজটা সুবর্ণরেখা নাম। এই দুপাশে আমার বাঁ দিক, আমার ডান দিক, দুপাশেই কটেজ রয়েছে। আমাদের কটেজগুলো এই ডান দিকে,
তিনটে কটেজ, 9, 10, 11, অ্যাকচুয়ালি 109, 110, 11 আর 111, আর এদিকে আরেকটা কটেজ 116। খুব সুন্দর জায়গাটা, মেনটেনও করে রেখেছে এরা, খুব ভালো। এখন পরিষ্কার করছে। আর এপাশে একটা পুকুর, জলাশয় মতন করা, আর বাঁদিকে এখানে বাগান মতন করা আছে, কিছু সবজি, কিছু গাছ। এটা কি গাছ গো? এটা বেগুন আছে, বেগুন, টমেটো আছে, বেগুন, টমেটো, ওদিকে হচ্ছে কফি, ব্রোকলি, কফি, লঙ্কা, সব গাছ এখানে পোতা রয়েছে। হ্যাঁ দিচ্ছি। এটা আবার একটা আমাদের কটেজ। সব কটা কটেজেরই একটা করে নাম আছে, শিলাবতী, সুবর্ণরেখা, এটার নাম হচ্ছে ডুলুং। এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে ডান দিকে। এগুলো কি ফল, কেউ জানলে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। এদিকেও কটেজ, এগুলো বোধহয় সিঙ্গেল এরকম একটা করে কটেজ। আমাদের যেমন দুপাশে দুটো, এখানে বোধহয় একটা একটা করে কটেজ। দারুণ জায়গাটা কিন্তু, আর ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। অসাধারণ এনজয় করছি, দারুণ লাগছে হাঁটতে। আর এদিকে রাজহাঁস, পুরো রাজহাঁসের দল। ঝামেলা লাগিয়েছে সব কটা। ছোট বাচ্চাও আছে দেখুন মায়ের সাথে, ওই যে
এদিকে একটা চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে। আমাদের কটেজটার নাম যেরকম শাল, এই 9 আর 10 এই দুটো রুম আমাদের। এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরোলাম চিল্কিগড় রাজবাড়ি দেখতে। এটা যে চিল্কিগড় রাজবাড়ি, আমরা এখন চিল্কিগড় রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। সময়টা তখন 16 শতাব্দী। এই জঙ্গলের রাজা তখন গোপীনাথ মদগজ সিংহ। ডুলুং নদীর তীরে চিল্কিগড়, রাজা গোপীনাথের গড় সেই চিল্কিগড়। তৎকালীন এই সামন্ত রাজার সময় প্রায় 300 বছর আগে তৈরি হয় এই চিল্কিগড় রাজবাড়ি। কালের নিয়মে আজ এই জায়গাগুলো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এটা হলো এই রাজবাড়ির দুর্গাঙ্গন। রাজপরিবারের বর্তমান সদস্যরা এখনও এখানে বাস করেন। এটা অন্দরমহলের যাওয়ার রাস্তা। বর্তমানে রাজবাড়ির নিচের অংশটি পশ্চিমবঙ্গ সরকারের ICDS প্রজেক্টের অফিস। প্রধান দরজার পাশে আছে এক বিশাল অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ যার পাশে আছে একটি পুরনো শিব মন্দির। পুরনো শিব মন্দিরের পাশে আছে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাওয়া গায়ত্রী দেবীর মন্দির। এই মন্দির কালাচাঁদ জিউ মন্দির। রাধাকৃষ্ণ সহ এই মন্দিরে শ্রী জগন্নাথ দেবও প্রতিষ্ঠিত আছেন। প্রতিনিয়ত এই মন্দিরে পুজোও হয়।
লক্ষ্মীগড় রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরেই অবস্থিত ডুলুং নদীর পাড়ে কনক দুর্গা মন্দির। এই যে গেট বানানো কনক অরণ্য, কনক দুর্গা টেম্পল। এখান থেকে কনক দুর্গা মন্দিরের দূরত্ব 200 থেকে 300 মিটার। চারপাশে রয়েছে নানান রকম ভেষজ উদ্ভিদ, মানে মেডিসিনাল প্লান্ট। মন্দির চত্বরে আছে প্রচুর হনুমান। কনক দুর্গা মন্দির সম্পর্কেও আছে নানা অজানা ইতিহাস। শোনা যায় রাজা গোপীনাথ দেবী মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মা চতুর্ভুজা, আর মায়ের বাহন হলো ঘোড়া। কথিত আছে রানীর হাতের সোনার কঙ্কন থেকেই তৈরি হয়েছিল এই সোনার দেবী মূর্তিটি, এবং তার ফলেই এই মন্দিরের নাম হয় কনক দুর্গা মন্দির। তবে বর্তমানে যে মূর্তিটি রয়েছে সেটি অষ্টধাতু নির্মিত। ভেতরে ছবি তোলা নট অ্যালাউড। কথিত আছে আগে এখানে নরবলির প্রচলন ছিল। যতক্ষণ না সেই রক্ত ডুলুং নদীতে গিয়ে মিশত, চলত নরবলি। তবে নরবলি এখন নিষিদ্ধ। তার বদলে প্রতি দুর্গাপুজোয় অষ্টমীতে পাঠাবলির আয়োজন করা হয়। মায়ের ভোগও এখানে একটু অন্যরকম। ডাল, ভাত, তরকারি, মাছ, পায়েস, চাটনি এবং হাঁসের ডিম। এই মন্দিরটি বড়মহল নামে পরিচিত। কোনো এক সময় বাজ পড়ে এই মন্দিরটি মাঝখান থেকে ফেটে যায়। এখন যেটা দেখছেন সেটা নবরূপে বড়মহল। বড়মহলের ঠিক পাশ দিয়েই চলে গেছে ডুলুং নদীতে যাওয়ার পথ। এ পথেও চোখে পড়বে অসংখ্য ভেষজ গাছ। এই আমার পিছনেই ডুলুং নদী। এখন জল কম, মন্দির থেকে একটুখানি জাস্ট নিচে নেমে আসতে হয়, রাস্তা করা আছে। এখন জল কম, মনের সুখে খাচ্ছে। ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার প্রকৃতি পর্যটন কেন্দ্র, কিন্তু আনফর্চুনেটলি সোমবার পূর্ণ দিবস বন্ধ। সপ্তাহে অন্যদিন বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি খোলা। সো ব্যাড লাক, আজকে 5 জানুয়ারি সোমবার, আজকে মিউজিয়াম বন্ধ। তো আপনারা যারা আসবেন তারা এটা খেয়াল রাখবেন যে সোমবার দিন মিউজিয়াম বন্ধ থাকে। ঝাড়গ্রামকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম কলকাতার উদ্দেশ্যে।
আবার দেখা হবে অন্য কোনো জায়গার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।